আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাশফিক ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনারা বিগত দিনে হয়তো দেখেছেন যে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ 6 দফা আন্দোলন সাময়িক স্থগিত করেছিলাম, কিন্তু তার পরবর্তীতে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটেছে, যেখানে আমাদের মহাপরিচালক প্রথম থেকে বলতেছিলেন 6 দফা দাবি হলো যৌক্তিক, সেগুলো সবগুলি পূরণ করা হবে, কিন্তু তিনি একটি সংবাদ মিডিয়াকে পরবর্তীতে একটি সাক্ষাৎকার দেন যেখানে বলেন যে কিছু দাবি যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক, অযৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে না, এমন ধরনের বক্তব্য দেন, যেটা আমরা শিক্ষার্থী সমাজ কোনোভাবে আশা করি নাই। যেখানে তিনি একবার বক্তব্য দিচ্ছেন যে আমাদের 6 দফা দাবি যৌক্তিক, সেখানে আবার যদি কিছু দাবি যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক এই ধরনের মন্তব্য আসে, তো সেক্ষেত্রে তো এটা আমাদের ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য ছিল না। তাই আমরা আমাদের সাময়িক আন্দোলন স্থগিত করার যে বিষয়টা ছিল, সেই বিষয়টা গতকালকেই প্রত্যাহার করেছি এবং আমরা আন্দোলন যে চলমান রাখবো সেই বিষয়টা ঘোষণা দিয়েছি। আর আজকে এখানে আমরা এই সমবেত হয়েছি একটি মাত্র কারণে, যে সারা বাংলাদেশে যে আমাদের আন্দোলনটা এখনো ঐক্যবদ্ধ আছে, এখনো যে আমরা দৃঢ়বদ্ধ হয়ে আবার রাজপথে ডাক আসলে ডাকে সারা দিয়ে সারা বাংলাদেশের অনেকগুলো পলিটেকনিক একযোগে রাজপথে নামতে প্রস্তুত আছি, সেই অবস্থান জানান দেওয়ার জন্য আজকে আমরা আইডিইবি ভবনে সারা বাংলাদেশের প্রায় 60টা পলিটেকনিক ইনস্টিটিউট আমরা একত্রিত হয়েছি। আপনি যেহেতু বললেন যে আপনাদের কারিগরি ছাত্র আন্দোলনটি চলমান রয়েছে, জি, তাহলে নেক্সট স্টেপটা কি, পদক্ষেপগুলো আপনারা কি নিচ্ছেন, মানে আগামীকাল থেকে কি কি পদক্ষেপ আপনারা নেবেন? ক্লাসে কি ফিরে যাবেন কি যাবেন না? ইউসুফ বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ আলী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকল পরীক্ষা এবং ফর্ম পূরণ কার্যক্রম বর্জন করে আমাদের শিথিল কর্মসূচি চলমান রয়েছে। পাশাপাশি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পলিটেকনিক সমূহের প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকবে যতদিন না কারিগরি সংস্কার কমিশন এবং কুমিল্লায় হামলার বিচার করা হয়। এবং আমরা আরও বলে দিতে চাই যে আমাদের এই 6 দফা দাবি বাস্তবায়নের পদক্ষেপ অতি দ্রুত দৃশ্যমান না হলে আমরা পূর্বের চেয়ে কঠোর কর্মসূচির দিকে ফিরে যাব। এই বিএসসি বিষয়ে এই আরো কোনো কোশ্চেন? আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আপনারা যে কর্মসূচিটা ভাই যেটা প্রশ্ন করলো যে কর্মসূচিটা দিবেন বলছেন, সেটা ধারাবাহিক কি কি আসতে পারে বা কি কি হবে সেটি স্পষ্ট আসলে এটা সারা বাংলাদেশের প্রতিনিধি যেহেতু আছে, আজকে উপস্থিত আছে, বিভাগীয় প্রতিনিধিরা আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়ে পরবর্তীতে জানিয়ে দিব। আর বিএসসি ইস্যু নিয়ে আমাদের এই ময়মনসিংহের বিভাগের প্রতিনিধি শাহজাদা কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি শাহজাদ আহমেদ, কেন্দ্রীয় প্রতিনিধি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আসলে আপনারা সমসাময়িক আমাদের যে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আন্দোলনটি দেখছেন, আসলে এটা আমাদের যে যৌক্তিক দাবিগুলো, এগুলো আমরা আসলে কোনো কোটার পক্ষে না, বা আমরা কোনো কোটা নিয়ে কাজ করছি না। এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। তো সেই প্রেক্ষিতে আমরা মাঠে নেমেছি। এখানে কিছু কুচক্রী মহল কিংবা তৃতীয় পক্ষ তারা হাত ঢুকে আমাদের দাবিগুলোকে অযৌক্তিক বলে প্রমাণ করছে, এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া যে সকল ভাইরা রয়েছেন তারা আমাদের এই ডিপ্লোমা অধিকারকে তারা কোটা বলে সম্বোধন করতেছেন। এই বিষয়টি আমি ভাইদেরকে পরিষ্কার করে দিয়ে বলতে চাই যে আসলে আমরা আমাদের যদি পূর্বে লক্ষ্য করি, ইতিহাস দেখি, সেক্ষেত্রে 1994 সালের 19 মেতে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া 4 বছর মেয়াদী আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলী 2য় শ্রেণীর যেটা 10ম গ্রেড সেটা নির্ধারণ করা হয়েছিল। আমরা তাদেরকে একটি কথা পরিষ্কার করে দিয়ে বলতে চাই, এখানে আমরা কোনো কোটা নিয়ে আন্দোলনের নামই নাই। আমরা শুধুমাত্র আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা শান্তি শৃঙ্খলভাবে আন্দোলনকে চলমান রেখেছি, এবং সেই প্রেক্ষিতে সরকার পক্ষ সচিবালয় আমাদেরকে আশ্বস্ত করেছে, এবং সেই প্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণভাবে একটা অবস্থানে রয়েছি, এবং পরবর্তী নির্দেশনাগুলো আমরা সিদ্ধান্তের মাধ্যমে জানাবো। ধন্যবাদ।